আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইস্কো ডেলিংস লিমিটেডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের ছুটি হয়ে যাবে, তো আমরা যার যার বাড়িতে চলে যাব। তো সবাইকে অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি আমি। আমাদের মাঝে যে আমাদের বস দাঁড়ায় রয়েছে দেখতে পাচ্ছেন, সে বস আমাদের মাঝে থেকে চলে যাবে, রিজেন দিচ্ছে। তো বসে কিছু বলবে, তো বসের থেকে শুনেন আপনারা কি করেন। আসসালামু আলাইকুম। আপনাদের ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আসলে আমি স্কুলে চাকরি করলাম 4 মাস 10 মাস চলে। আসলে আমি ভালো একটা জায়গায় যাওয়ার ব্যবস্থা হয়েছে আমার, এখানে আমি চলে যাচ্ছি। তো আসলে এর জন্য বছরে আমার আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো আসলে সবাইকে আমি স্কুলে সবাইকে জানাই ভালো। তো আশা করি আসলে সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যে জায়গায় থাকবে আসলে ব্যক্তি থেকে পরিচয় অনেক বড়, পরিচয়ের সাথে অনেক কিছু করতে হয় অনেক সময়। আসলে এটাই বাস্তব, যা যদি যেখানে থাকে আল্লাহ সেখানে মানুষকে নিয়ে যায়, এদিকে মালিক আল্লাহ। আলহামদুলিল্লাহ সবাই অনেক দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যার সময় সবাই দেখে জেনে থাকবেন, দায়িত্বে কারো দেওয়া মানুষ থাকবেন না, পরিচিত মানুষের। ওকে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বসে বললো যে গাড়িতে কেউ দেওয়া কিছু খাবেন না। তো আপনারা তো জানেন আমরা রাত্রে বা দিনে অনেকেই জার্নি করবো, আর খাস করে যে আপনারা যে মাল সামানটা নিয়ে দেবেন, সেই মাল সামানটা নিজের হাতে রাখবেন। কারণ অনেক অসহায় যারা আছে ধান্দাবাজ বসে থাকে, যে আপনার মাল সামানা কন্ট্রাক্টরের মতো বসে থাকে, যে আপনি উড়াই দিয়া সে এটা নিয়ে পলাইবে, এরকম কিছু ধান্দাবাজ থাকে। তো আপনি এরকম ধান্দাবাজ থেকে কেউ পড়বেন না, আপনার জিনিসটা আপনার কাছে রাখবেন, কারণ দেওয়া কিছু খাবেন না। তো সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক। গাইস, তো আমরা দেখবো রিতা ঈদের ছুটিতে যাইবো, তো দেখতে পারবো। আমি জিজ্ঞেস করি কি অবস্থা, কি অবস্থা? আপনি ঈদের ছুটিতে যাইতেছেন? অনেক ভালো হ্যাঁ, অনেক ভালো। খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে ঈদের ছুটিতে যাইতেছে। তো এটা আমার রিয়াকশন দেখো। তো এখন আমাদের মিটিং হইব, সবাই ডাকতে কইছে। তো আমি এখন মনে করো খুব হয়ে গেছে, 9 নম্বর লাইনটা ভালো ছিল, একেবারে খারাপ হয়ে গেছে, জঘন্য খারাপ হয়ে গেছে। প্রত্যেকটা মিটিং এ যখন জেনে যায়, জিবিকিউ মিটিং বলো, প্রোডাকশন মিটিং বলো, পিউ মিটিং বলো, এজিএম এর মিটিং বলো, ডিজিএম এর মিটিং বলো, কোয়ালিটি মিটিং বলো, জেনে যায় 9 নম্বর লাইনের উপর সবার উপর ভালো ছিল, খারাপ হয়ে গেছে। এখন খারাপ হয়েছে কি রাসেল দরকার। রাসেল কি একা কাজ করছে না আমরা সবাই কাজ করছি? রাসেল কি একা কাজ করছে না সবাই কাজ করছে? আমরা সবাই কাজ করছি। তাহলে মনে হয় রাসেল যদি একা কাজ করছে, রাসেল যারা থাকতে যারা কাজ করছে এখনো ওরা কাজ করে। রাসেল একটা মনে করো সুরজের আশপাশ করা বলে, কথা বলে, নৈতিক অনৈতিক সবকিছুই বলে। সুরজের যেটা বলা যায় না, কিন্তু রাহুল স্যার ছিল আসলে সরাসরি বলতে পারবো না। আমরা গ্যাপ দূরত্ব বলা রেখে চলি। সুরজ একটা নিলে যদি সহযোগিতা না করো তোমরা, তো তোমরাও শান্তি পাবো না, সুরজও শান্তি পাবে। এটা কিন্তু বড় কথা। কাজকর্মে গার্মেন্টসের সামাদাবি থাকবে, শাসন অনুসরণ থাকবো, সুস্থ অসুস্থ থাকবো, ছুটি ছাড়া দেবো দেবো না, বিভিন্ন ক্যাটাগরি থাকবো। তারপরও কর্মক্ষেত্রে একটা প্রশান্তি দরকার, যেটা এই লাইনে নাই। এটা নিয়ে স্টাফরাও মনে করো মিজানাইরা যথেষ্ট হেনস্থ হইতে আছে। আমি একবার করেছিলাম হাবিব আউটপুট কেমন বললো, হাবিব চলে না, কই আমি দেই, আমি পছন্দ না চলে। হাবিবের মাঝখান সপ্তাহ 15 দিন থেকে রেখে পায়, পরে সরাও, পালে তুমি দাও না পালে দাও না। এখন তো এইরকম চলতে আছে। আমি আশা করবো সুরজ একটা নেলে যাই তোমরা সহযোগিতা করো। রাসেল আসলে নেই, রাসেলের চিল্লি পারাপারি, খারাপ ব্যবহার, আসার ব্যবহার, ভালো মন্দ সবকিছু নিয়ে আলোচনা হয়। তারপর কিন্তু আর আলোচনা হয় না, ভালোই চালাইছে। আমি তো সুরজ টেনশন প্লেস, তোমাদের সহযোগিতা একান্ত কাঙ্গো, আন্তরিকতা রাখবা, দোস্তি দুশ্মন ভুলে যাবা, ঠিক আছে? ভালো থাকবে সবাই। তো গাইস, দেখলেন বসে এদিকে কিছু আমাদেরকে বললো। তো সবাই এভাবে বসের কথাগুলো মনে রাখবেন, বসের কথাগুলো সবাই ইয়া করে হিংসা বিদ্বেষ করা যাবে না। আজকের দিনে সব বুঝা দিতে হইব, সব কিছু বুঝা সবারে কোলাগুলি করতে হইব।
এখন যাওয়া হবে। তো গাইস, তো ভিডিও ভালো লাগলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।